ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের টপিকটাই ভিন্ন। তো বন্ধুরা, আজকে একটা ঘটনা ঘটে গেছে, সেই জন্য আজকে ভিডিওটি বানাচ্ছি। তো বন্ধুরা, এই 20,000 টাকা আমার একটু আগে আমার বাবা আমাকে দিয়েছে। তো বন্ধুরা, কিসের জন্য দিয়েছে আপনি জানলে অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা, আমি কিসের জন্য দিয়েছে সেটা আমি অবশ্যই বলবো আপনাদের, যে কিসের জন্য 20,000 দিয়েছে। প্রত্যেকটা বাবই চায় যে ছেলে উন্নতি করুক কিংবা ভালো চায়, কিন্তু প্রত্যেকটা ছেলে কিন্তু বোঝে না। তো বন্ধুরা, 20,000 টাকা দিয়েছে কিসের জন্য আমি আপনাদের অবশ্যই বলবো, কিন্তু তার আগে একটা স্টোরি বলবো। তো বন্ধুরা, এই 20,000 টাকা চাইছিলাম আমি কবে, মানে এই টাকাটা চাইছিলাম আমি এসএসসি পাস করার পরে সেই সময় আমার এসএসসি আমি গল্প করি, তারপর 20,000 টাকা কিছু জন দিছে আমি বলি। তো বন্ধুরা, যখন আমি 2022 সালে এসএসসি পাস করি, 2023 সালে, কিন্তু এসএসসি পাস করার পরে কিন্তু লং টাইম অনেকটা সময় থাকে, 2 থেকে 3 মাস সময় থাকে, তাই না? তো সেই সময় আমি একটা কী করতে চাইছিলাম যে আমি অনলাইনে কাজ করবো, যেহেতু আমার বড় ভাইয়ের অনলাইনে কাজ করে, আমি অনলাইন আগের থেকেই মানে টুকমাস কাজ জানি। আমার বড় ভাইয়ের ফ্রিল্যান্সিং করে অনেক টাকা ইনকাম করে, তো আমি অনলাইনে ইনকাম করবো। তো সেই সময় বাবার থেকে চাইছিলাম যে একটা কম্পিউটার কিনবো, তো আপনি আমাকে 40 থেকে 50,000 টাকা দিন। তো সেই সময় কী হয়েছিল জানেন, যেহেতু আমার মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলম্বন করি, আমার বাবার সেই সময় সামর্থ্য ছিল না যে 40,000 টাকা আমাকে দিবে। তো বন্ধুরা, আমি কিন্তু জানি আমার বাবার সংসারের পরিস্থিতি কীরকম। সেই সময় বাবাকে বলি যে বই কর রেখে আমাকে 15,000 টাকা দাও, আমি কম্পিউটার কিনে ফ্রিল্যান্সিং কাম শিখবো। তো কম্পিউটার ছাড়া কিন্তু ফ্রিল্যান্সিং কাজ করা যায় না, ফোন দিয়ে করা যায় খুব ঠুকমাক। তো সেই সময় আমি যেহেতু বড় ভাই সব করে, আমি পরামর্শ করি তাদের সাথে। তো বলে অনেক টাকার দরকার, যদি হয় তোমাকে আমি কাজ শিখাবো, কম্পিউটার ছাড়া করা যায় না, যেহেতু কম্পিউটার দিয়ে করে। তো সেই সময় আমি বাবার থেকে টাকা চাই, আমি তো জানি বাবার সংসারের কী পরিস্থিতি, তো বাপ না বলে সেই সময়। তো বন্ধুরা, আল্লাহ যেটা করে আমি বলি আল্লাহ, আমি সবসময় একটা কথা বলি, আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। তো সেই সময় আমি এসএসসি পাস করার পরে আমি মূলত কম্পিউটার আমার কেনা হয় না, মানে ওই টাকা সঞ্চয় কম্পিউটার কেনা হয় না। তো বন্ধুরা, সেই সময় কী করি যে আমার যেহেতু কম্পিউটার নাই, যে ফোন দিয়ে মানে স্মার্টফোন দিয়ে কীভাবে অনলাইন থেকে ইনকাম করা যায়, বিশেষ করে যারা আমি আজকে মোটিভেট করছি, যারা অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন স্মার্টফোন দিয়ে, যেহেতু আপনার কাছে কম্পিউটার নাই, আপনি হয়তো আমার মতো মধ্যবিত্ত ফ্যামিলি কিংবা গরিব ঘরে বিলম্বন করছে আমার মতো, তাহলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য। এটা আমার প্রথমে বলা উচিত ছিল যে যারা স্মার্টফোন দিয়ে ইনকাম করে যাচ্ছেন তাদের জন্য ভিডিওটি মোটিভেট করার জন্য। তো তারপরে আমি কী করি, যেহেতু কম্পিউটার কেনার সামর্থ্য নেই, তো আমি কী করলাম যে আমি অনলাইন থেকে ইনকাম করবো, যে কোনো মূল্যে আমি অনলাইন থেকে ইনকাম করবো। আমি দেখতে পাচ্ছেন এইসব করছি সব অনলাইন থেকে ইনকাম করা, যেহেতু আমি ইউটিউবে কাজ করি, আরও ওয়েবসাইটে কাজ করি, অনলাইন থেকে ইনকাম করা। তো এখন কথা হলো যে আমার বাপ কিসের জন্য টাকা দিচ্ছে, সে কথা অবশ্যই বলবো, একটা কিছু কথা বলে নিই। তো সেই সময় কিন্তু আমার কম্পিউটার কেনা হয় না, যেহেতু টাকা ছিল না, কম্পিউটার কেনা হয় না। তো তারপরে আমি কী করি, যে আমি যেহেতু অনলাইন থেকে ইনকাম করবো, আমি ফোন দিয়ে, আমার তো একটা স্মার্টফোন আছে, এই ফোনটা আমার এসএসসি পাস করার পরে ছিল এটা। তো তারপরে কিন্তু আমি দুটো ফোন কিনছি অনলাইন থেকে ইনকাম, ভালো করে জানেন। স্যামসাং S10 আমি কিন্তু কয়েকদিন আগে কিনছি, আর Redmi 7 এটা কিন্তু কিনছি, এটা কিন্তু শীতে বেশি। এই ফোন দিয়ে আমি অনলাইন থেকে প্রথম ফার্স্ট ইনকাম করছি, সেই ফোনটা কিন্তু এখনও রেখে দিচ্ছি এবং এখনও ভালো আছে বন্ধুরা, দেখেন এই ফোন থেকে এখনও ভালো আছে। তো বন্ধুরা, আমি বলি তারপরে তারপর যে কারণে বলতে চাচ্ছি। তো বন্ধুরা, সেই সময় কিন্তু আমার কম্পিউটার অভাবে কিন্তু আমি ফ্রিল্যান্সিং কাজ করতে পারি না, কিন্তু আমার মনে জেদ ছিল আমি অনলাইন থেকে ইনকাম করবো। তো তারপরে ইউটিউবে সার্চ করা শুরু করে দিই, বিভিন্ন পডকাস্ট দেখি যে অনলাইন থেকে কীভাবে ইনকাম করা যায়। ভাই, এমন কোনো অনলাইন ইনকাম পাই না যে ফোন দিয়ে করা যায়। তো তারপরে দেখলাম যে ফোন দিয়ে সব ইনকাম করা সম্ভব, কিন্তু এটা আপনার বুদ্ধি খাটাতে হবে। তো সেই সময় আমার একটা মামার সাথে পরিচিত হয়, প্রত্যেকেই ফোন দিয়ে কাজ করে, ফোন দিয়ে ইনকাম করে। তো সেই সময় কন্টেন্ট ক্রিয়েশন মানে ইউটিউবে ভিডিও বানাও, টাকা ইনকাম করে, এরকম একটা ধারণা। এখন যদি আমি 2025 সাল, এখন যদি 2025 সাল, এখন যদি বলি যে ইউটিউব থেকে ভিডিও ইনকাম করবো, মানে ইউটিউবে ভিডিও বানাবো, ঘরে বসে ইনকাম করবো, কেউ বিশ্বাস করবে না, সম্ভব। কারণ ইউটিউবে আমরা ভিডিও দেখি, ইউটিউব থেকে ইনকাম করি না। তো বন্ধুরা, তারপরে কী হলো, তারপর আমি ফোন দিয়ে কাজ শুরু করে দিই, ইউটিউবে কাজ শুরু করে দিই, ভিডিও বানাই। সেই সময় ভয়েস ভিডিও বানাই, তারপর ফেস ভিডিও কিন্তু পরে বানাই, 1 বছর পরে বানাই। তারপরে মনে করেন 1.5 বছর পরিশ্রম করার পরে আমি 1 বছর পরিশ্রম করে ইউটিউব মনিটাইজেশন পাই, মানে টাকার অপশনটা চালু হয়। টাকার অপশন চালু হওয়ার পরে বন্ধুরা, আমি ওখান থেকে মোটামুটি আমার 2023 সালে জানুয়ারি 3 তারিখে অ্যাকাউন্টটা খুলি, আর 24 সালে মনিটাইজেশন হয়ে যায়। 24 সালে জানুয়ারি 13 তারিখে মনিটাইজেশন হয়ে যায়, 1 বছরের মধ্যে মনিটাইজেশন হয়ে যায়। এটা কিন্তু টাইটেলি 1 বছরের মধ্যে পালন করতে হবে, তার কিন্তু টাকার অপশন চালু হয়ে গেল। তারপরে আমি যেটা মূল টপিক বলতে চাচ্ছি বন্ধুরা, এটা কিন্তু টাকার অপশন চালু হয়ে যায়। তারপর আমি কী করি, ওখান থেকে মানে ওই ইউটিউব থেকে ভিডিও বানাই ইনকাম করে মোটামুটি আমি $1200 মতো ইনকাম করছি। তো বন্ধুরা, অনেকে কিন্তু বিশ্বাস হবে না, এই ফোন দিয়ে আমি $1200 ইনকাম করছি। তারপরে মাসাল আমি যাওয়ার জন্য দরকার, আমি দুটো স্মার্টফোন কিনছি 50,000 টাকা, তারপরে সেটা 20,000 টাকা কিনছি, আরও কিছু করছি। আমি মনে করেন যে অনেক কিছু করছি। তারপরে আমার কাছে 20,000 টাকা ছিল, বন্ধু দেখাই, এটা হলো আমার বাপ আজকে আমাকে দিয়েছে, এনে 20,000 টাকা, এই 20,000 টাকা আমার কাছে ছিল। এই 20,000 টাকা আমি ইউটিউব থেকে আগের মাসে পাইছিলাম, আমি এটা থুই দিছি যে এই টাকা দিয়ে আমি একটা কম্পিউটার কিনবো। তো কালকে ভাত খাওয়ার সময় আব্বুর সাথে কথা বলছি, এটা হলো আব্বু দিচ্ছে, আর এটা হলো আমার 20,000 টাকা কম্পিউটার কেনার জন্য আমি রেখে দিচ্ছি, যেহেতু ইউটিউবের কাছে কম্পিউটার দরকার। তো এখন আমি আপনাদের বলি যে এই 20,000 টাকা আমার কিসের জন্য দিয়েছে। তো কালকে ভাত খাওয়ার সময় আমার আব্বু বলছে যে তোমার পরিকল্পনা কি, এখন যেহেতু ইনকাম করছি ইউটিউব থেকে ভালো টাকা ইনকাম করছি, তো সেই সময় বলতেছি যে এখন আমার পরিকল্পনা, যেহেতু আমার 20,000 টাকা আছে, আমি সামনের মাস কিংবা তার 2 মাসের মধ্যে কিছু টাকা পেলে একটা আমাকে 20,000 টাকা দেয়। 20,000 টাকা আসলে আমার কাছে, ব্যাংকে ছিলাম, ব্যাংকে জানছি আজকে 20,000 টাকা আছে, আমি আর 20,000 টাকা কিংবা 30,000 টাকা বসে একটা কম্পিউটার কিনবো।
তো করছে কম্পিউটার দিয়ে কি করবে, বাপ তোমার কোনো সাথে বোঝে না, করছে কম্পিউটার দিয়ে কাজ করলে একটু সুবিধা হবে। তো বন্ধুরা অনেকেই বলতে পারেন যে ইউটিউব তো আপনি তো ফোন দিয়ে ইনকাম করছে, কম্পিউটার কি দরকার। আমি এক্সাম্পল একটা ধারণা দিই, একটা কাঠ কাটবেন, সাপোজ একটা কাঠ কাটবেন, আপনি যদি ওটা দাও দিয়ে কাটেন, দা বলেন না, যদি দাও দিয়ে কাটেন তাহলে কিন্তু কষ্ট হবে, আর আপনি যদি কুড়াল দিয়ে কাটেন তাহলে কিন্তু খুব সহজে কাজটা করতে পারবেন, তাই না? মনে করেন যে এই দাওটা হলো ফোন আর কুড়ালটা হলো কম্পিউটার। তো বন্ধুরা যেহেতু আমার এখন সামর্থ্য আছে, মানে সামর্থ্য হয়ে যায়, এখন তো ছিল না হয়তো, আর 2-1 মাস পর হয়ে যেত, আমার নিজের টাকা দিয়ে হয়ে যেত, তো আমি কম্পিউটার খেলা পরিমাণ করছি। তো আব্বুকে বলছি যে এরকম একটা, আমি ওইভাবে এক্সাম্পল দিচ্ছি, এই কথাই বলছি। পরে বলছে তাহলে কম্পিউটার তোমার লাগবে, খুব দরকার। বলছি হ্যাঁ কম্পিউটার যেহেতু দরকার আমি তো 1 মাসের মধ্যে কিনে নেবো। আমি তো ভাবতে টাকা চাইনি। পরে সকালে এসে আমি ঘুম থেকে উঠছি, ওঠার পরে 20,000 টাকা আমাকে ধরে দিচ্ছে, 20,000 টাকা আমাকে ধরে দিচ্ছে। তো 20,000 টাকা দিয়ে বলছে যে তুমি যেহেতু তোমাকে 20,000 টাকা আছে, 20,000 টাকা দিয়ে দিলাম, তুমি এখন কম্পিউটার কিনে কাজ শুরু করো, তুমি তো টাকা ইনকাম করতেছো না। এখন কথা হলো এই 20,000 টাকা দিচ্ছে কম্পিউটার কেনার জন্য। বন্ধুরা আমি কিন্তু 2022 সালে যখন এসেছি পাস করি, সেই সময় কিন্তু কম্পিউটার কিনে যাচ্ছে, আমাকে বাদ দেয়নি। তো বন্ধুরা অনেকে কিন্তু অনেকটা ছেলে মেয়ে কিন্তু বাবার সাথে রাগারাগি করেন, কিন্তু অনেক কথা বলেন, আমিও করছি ভাই, আমি 22 সালে রাগারাগি করছি। এখন আমি বলি, আমি সবসময় একটা কথা বলি, আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। আমার 2022 সালে যখন বাবা আমাকে কম্পিউটার কিনে দিত, সেক্ষেত্রে কিন্তু আমি কোনো উন্নতি করতে পারতাম না, কারণ আমি ফ্রিল্যান্সিং করতে চাইছিলাম কম্পিউটার কিনে। যেহেতু আমি মেধাবী ছাত্র না, যারা ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন ওনাদের কিন্তু অনেক ইংলিশ জানা দরকার, বন্ধুরা অনেক ইংলিশ জানা দরকার। তো আমি কি করলাম, তারপরে কিন্তু ফ্রিল্যান্সিং করি নাই, বাবা টাকা দেয়, আমি কিন্তু ফোন দিয়ে কাজ শুরু করছি, এখন কিন্তু মাশাআল্লাহ ভালো টাকা ইনকাম করছি। এখন এই টাকা দিয়েছে কম্পিউটার কেনার জন্য, আমি বলছি কম্পিউটার কেনার জন্য। এখন কথা হলো যে ভিডিও কিসের জন্য বানালাম, তো শুধু আপনাদের মোটিভেট করছি যে ফোন দিয়েও ইনকাম করা সম্ভব। আমরা কিন্তু এখন 3টা স্মার্টফোন বন্ধুরা, এটা দিয়ে কিন্তু 1200 টাকা ইনকাম করছি। তারপর যেটা ভিডিও হচ্ছে স্যামসাং S10 আর Redmi 7 কিন্তু আমি কদিন আগে কিনেছি, সেটা কিন্তু আমি ব্লগে আপনাদের দিয়েছিলাম, 2টা ফোন কিনেছি, গেমিং সিএন সব কিন্তু ইউটিউব থেকে করেছি। তো বন্ধুরা এখন যেটা বলতে যাচ্ছি, এই বাবা মা এইটা টাকা দিচ্ছে হলো কম্পিউটার কেনার জন্য। এখন অনেকে কিন্তু কি করেন যে আপনি এর মধ্যে কোনো রকম স্ক্রিন নেই, তো আপনি কি করেন কম্পিউটার আগে থেকে কিনে নিয়ে মানে বেশি টাকা খরচ করে আপনি কিন্তু অনলাইনে কাজ করতে পারেন না, সেই জন্য কিন্তু বিভ্রান্তি হয়। তো বন্ধুরা আমার যারা শিক্ষিত না, কিংবা যারা গ্রামের ছেলেপেলে কাজ করতে চান অনলাইন থেকে, তাদের বাবা অতটা কিন্তু শিক্ষিত না। তো তাদেরকে আপনার বোঝাতে হবে যে অনলাইন থেকে ইনকাম করা সম্ভব। এখন কিন্তু ওইটা কিন্তু বাবাকে বোঝাতে হবে যে আমি অনলাইন থেকে ইনকাম করে পারবো, আমার মধ্যে প্রতিভা আছে, স্কিল আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই 20,000 টাকা কিন্তু, মানে এই টাকা কিন্তু আমি চাইছিলাম 2022 সালের দিক, সেখানে কিন্তু আমার বাপ দেয় নেই, মানে 23 সালে সেখানে কিন্তু আমার বাপ দেয় নেই। এখন কিন্তু ওই বিশ্বাসটা আমি বাপের অর্জন করতে পারছি যে আমি অনলাইন থেকে কিছু একটা করতে পারবো। যেহেতু আমার এই ভাঙা ফোন দিয়ে, মানে এই ফোনটা তো আমি 8,000 সেকেন্ড ফোন কিনেছিলাম, এইটা পরীক্ষা দেওয়ার সময় ফোন কিনেছিলাম বন্ধুরা। এখন কিন্তু সেই সময় কিন্তু টাকা দেয় নাই, এখন কিন্তু আমি জানি আর বাপের সংসারের পরিস্থিতি খুব খারাপ। তারপরেও কিন্তু প্রত্যেকটা বাপ মা চায় যে একটা ছেলে ও তার ভালো করুক, উদ্যোগত করুক, মানে প্রত্যেকটা ছেলে কি এখন কিন্তু জুয়া আসক্ত, মানে অনলাইন ইনকাম মানে এখন কি গ্রাম মানুষ পরে যে জুয়া খেলে, একটা সাল জুয়া খেলে, জুয়া আসক্ত। তো বন্ধুরা আমার বাবা হয়তো ভয় পাইছিল সেই সময় যে আমার বাপ ছেলে হয়তো এইসব কিনে জুয়াটা খেলবে, হ্যাঁ বিভিন্ন বিষয়। তো তার ফোনে কিন্তু আমি বিশ্বাস জোগাতে পারছি, কিন্তু অনেক মানুষের শুনছে আমি কি কাজ করি, যেহেতু বোঝে না তিনি। তো পরে এইটা দিয়েছে। তো বন্ধুরা আমি আপনাদের এটাই বলতে চাচ্ছি যে আপনারা যারা অনলাইনে কাজ করতে চাচ্ছেন, প্রত্যেকটা ফ্যামিলি হয়তো আমার মতো হতে পারে যে অনেকে কিন্তু সামর্থ্য থাকে। তো বন্ধুরা অনেকেই সামর্থ্য থাকে, কিন্তু আমার মতো হতে পারে যে অনলাইন থেকে ইনকাম করবেন, কম্পিউটার দিয়ে আমি ইনকাম করবো, তাই না? এমন কিন্তু হয় না। তো বন্ধুরা এমন কি করবেন, আমি কিন্তু বাবার মনে সেই বিশ্বাসটা অর্জন করতে পেরেছি যে আমি এখন অনলাইন থেকে ইনকাম করতে পারবো। আমি কিন্তু বাবার থেকে কম্পিউটার কিনে চাইনি, আমি কিন্তু 1-2 বছর আগে চাইছিলাম, তারপরে কিন্তু এখন কিন্তু চাইনি, আমি যেটা দেখি না পরিকল্পনা ছিল। তো বন্ধুরা এখন বাপ দেখলো যেহেতু ছেলে ইনকাম করছে, তার কষ্ট হচ্ছে, সে কিন্তু বুঝতে পারছে যে তার কষ্ট হচ্ছে, আমি কি করবো, আমি আমার টাকা দিয়ে কিনে দেই, পরবর্তী তিনি তো ইনকাম করতেছে, পরে দিয়ে দিবে। তো বন্ধুরা প্রত্যেকটা বাপ মাই কিন্তু, আমি এটা বলতে চাচ্ছি, প্রত্যেকটা বাপ মা কিন্তু ছেলে মেয়ের ভালো চায়, তাই না? তো আপনারা কি করবেন, যারা অনলাইন থেকে ইনকাম করে যাচ্ছেন, আমি কিন্তু বেশিরভাগ মানুষ অনলাইনে ইনকাম করার চেষ্টা করে, যখন এসএসসি পাস করেছে কিংবা যারা বেকার হয়ে বসে আছে অনলাইন থেকে ইনকাম করার চেষ্টা করে। জাস্ট মোটিভেট করলাম যে আমি এই ফোন দিয়ে $1200 ইনকাম করছি গাইস, $1200 ইনকাম করছি, মানে বুঝতেছেন কত টাকা? অনেকেই ডলারের দাম জানেন কত টাকা, $1200 ইনকাম করছি। তো তারপরে আমি সব কিছু করেছি, পরে 80-90 টাকা মার্কেটিং করেছিলাম এই স্টুডেন্টের জন্য। তারপর বাপে কিছু টাকা দিয়েছি, নিজের পাঁচনে কিছু রাখছি, আরও 20,000 টাকা আমার কাছে ছিল, 20 টাকা পড়ে গেছে, এই 20,000 টাকা ক্যাশ ছিল, আমি কম্পিউটার কিনে রাখছি। তো বন্ধুরা এখন আমি কম্পিউটার কিনতে যাবো, আমি জাস্ট আপনাদের মোটিভেট করার জন্য, যারা অনলাইন থেকে ফোন দিয়ে ইনকাম করতে চাচ্ছেন তাদের মোটিভেট করার জন্য আমি ভিডিওটি বানালাম। তো বন্ধুরা আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি যে অনেকেই বাবার সাথে রাগারাগি করে, আমি কিন্তু করেছি ভাই, আমি কিন্তু করেছি এসএসসি পাস করে কম্পিউটার কিনে দাও, ইনকাম করবো। তো বন্ধুরা আমি সবসময় একটা কথা বলি, আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। সেই সময় যদি আমি কম্পিউটার কিনতাম তাহলে হয়তো আমি এই পজিশনে পৌঁছতে পারতাম না, আমি ইউটিউবে সাহায্য করতাম না কীভাবে অনলাইন থেকে ইনকাম করবো কিংবা ফোন দিয়ে ইনকাম করবো, সেক্ষেত্রে আমি ইউটিউবের ধরুন ধারণাই পেতাম না, সেক্ষেত্রে কিন্তু আমারই ক্ষতি হতো, আমি কিন্তু অনলাইনে আসতে পারতাম না। এখন আপনারা কি করবেন, যেহেতু যাদের কম্পিউটার কেনার মতো সামর্থ্য নেই, আমার মতো যারা আমার মতো যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলম্বন করে, তারা কিন্তু আমার কষ্টটা বুঝতে পারছেন ভাই, বুঝতে পারছেন। আপনি যদি অনলাইনে ইনকাম করতে চান,
ভাই অনলাইনে অনেক টাকা দেখতে পাচ্ছেন এসব অনেক টাকা, মানে আমরা কাজ করি যে জব করলে আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো। অনলাইনে অনেক টাকা ভাই, যেহেতু বেকার বসে আছি, কাজ করে চাকরি করার চেষ্টা করছি, বসে থাকবো কেন, ইনকাম করবো তাই না, যেহেতু পড়ালেখা কিছু করেছি। তো আমি এটা বোঝাতে যাচ্ছি যাদের আমার মতো সামর্থ্য নেই তারা ফোন দিয়ে চেষ্টা করেন, যেটা কাজ করার সেটা চেষ্টা করেন। আমি বলি ফোন দিয়ে আপনি ই-কমার্স ব্যবসা করতে পারবেন, ফ্রিল্যান্সিংও করতে পারবেন। ফ্রিল্যান্সিংয়ে মনে করেন বড় পর্যায়ে কাজ করতে পারবেন না, ফ্রিল্যান্সিং করতে পারবেন, সেটা আপনি মাস 10-20 হাজার ইনকাম করতে পারবেন। ই-কমার্স ব্যবসাও করতে পারবেন। তারপরে আপনি আমি যে কন্টেন্ট ক্রিয়েশনের কাজ করতে পারবেন, ইউটিউবে কাজ করতে পারবেন। আপনি যদি এই 4টা কাজ যে কোনো একটা করেন, আপনি যদি সফলতা পান, আপনি একটা কোটি টাকার মালিক হয়ে যাবেন। আমি যাদেরকে দেখেছি যারা সব কোটি টাকার মালিক, মানে অনেকেই এই ফোন দিয়ে শুরু করে তারা কোটি মালিক হয়ে গেছে। এখন কিন্তু আমি ফোন দিয়ে শুরু করছিলাম, এমন কিন্তু আমার কেনার সামর্থ্য আছে কম্পিউটার, এখন কিন্তু আমার টাকা দিয়ে কিংবা আমারটাতে কিনতে পারতাম, কিংবা টাকা নিতে হতো না, আমি কিন্তু চাই অনেক বাপ কিন্তু দিয়েছে। তো ভাই প্রত্যেকটা বাপ মাই কিন্তু ছেলেমেয়ের ভালো চায় যে তোমরা কিছু একটা করো, আমাকে কিছু একটা করে দাও, মানে এই বিশ্বাসটা কিন্তু সবাই জমাতে পারে না। আমি যেরকম এই বিশ্বাসটা বাপের অর্জন করতে পেরেছি যে আমি পারবো, আমাকে টাকা দাও, আমি টাকা চাইনি, বিশ্বাস অর্জন করছি। আমি কিন্তু তাকে বলেছি খাওয়ার সময় যে কম্পিউটার কিনবো, আমি আর 2 মাস দেখতে কষ্ট হচ্ছে, পরে বোঝালাম যে কষ্ট হচ্ছে, পরে কিন্তু আমি কিন্তু বলি নাই বাবা আমাকে আমি টাকা দিয়েছে। তোমরা যারা অনলাইন থেকে ইনকাম করে যাচ্ছেন তাদেরকে আমি আবার বলছি, আপনি যদি সামর্থ্য না থাকে আমার মতো, আপনি ফোন থেকে শুরু করে দেন, ইনশাল্লাহ আপনি সাকসেস হতে পারবেন। হ্যাঁ, যে আপনি যে কাজ করে যাচ্ছেন মনে করেন শেখাতে হচ্ছেন, আপনি অন্য একটা কাজ করেন যেটা ফোন দিয়ে করা যায়, করেন, আর ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন। আমার মধ্যে ইনশাল্লাহ সাকসেস হবেন। আমি মোটামুটি আমি ভালো টাকা ইনকাম করছি অনলাইন থেকে, দেখতে পাচ্ছি। এটা কিন্তু আমরা 20,000 টাকা ব্যাংকে ছিলাম, বের করে নিয়ে আসছি। আর এখন ইনশাল্লাহ বাবাকে 2-1 মাসের মধ্যে আমি 20,000 টাকা ঘরে দিয়ে দেবো। বাবাকে টাকা তো অবশ্যই দিয়েছি, কিছু টাকা দিয়েছি, বেশি টাকা দিইনি, কিছু টাকা দিয়েছি, অবশ্যই ঘরে দিয়ে দেবো। তো বন্ধুরা, প্রত্যেকটা ছেলেই কিন্তু, প্রত্যেকটা বাপ মাই কিন্তু ছেলে মেয়েকে ভালোবাসে, যে ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হোক, সেটাই কিন্তু সবসময় পরিকল্পনা করে। তো বন্ধুরা, আমি কিন্তু বাপের মনে বিশ্বাসটা অর্জন করতে পেরেছি, তার জন্য কিন্তু বাবা আমাকে এত টাকা দিয়েছে। মানে 20,000 টাকা মানে অনেক, একটা মধ্যবিত্ত ছেলের জন্য কিন্তু অনেক টাকা। তো তার কাছে আমি কিন্তু জানি তারা এখন সামর্থ্য নেই 20,000 টাকা গুছানোর। তো খুব কষ্ট করে সেই গুছায় আমাকে দিয়েছে যে তুমি কাজ করো, তারপরে ইনশাল্লাহ তো কিছু একটা হবেই। এই বিশ্বাসটা কিন্তু সবাই অর্জন করতে পারে না বন্ধুরা। আমি কিন্তু খুব কষ্ট করে কাজ করছি ভাই। এই ঘরে প্রবলেম হয়েছিল, 6-7 হাজার টাকা মানে আমাকে ভিডিও করে না, অনেক কিন্তু গেম খেলাই, এমন করে ভিডিও করে আমার ঘরে প্রবলেম হয়েছিল, 6-7 হাজার টাকা আমি সারাইছি, বুঝেন নাই, মানে অনেক কষ্ট করছি। তারপরে ইনশাল্লাহ সাকসেস, আমি বলতে পারি না সাকসেসফুল রিকভার হয়নি, যেহেতু ইনকাম করছি, মানে অনলাইনে সাকসেস। তো যারা অনলাইন থেকে ইনকাম করে যাচ্ছেন, আমি আবার বলছি, শুধু যারা ফোন দিয়ে ইনকাম করে যাচ্ছেন, আমার কম্পিউটার নাই, আমি কম্পিউটার ছাড়া অনলাইন থেকে ইনকাম করতে পারবো না, এসব ভুল ধারণা ভাই। আপনার মধ্যে যদি স্কিল থাকে, তাহলে আপনি অনলাইন থেকে অবশ্যই ইনকাম করতে পারবেন, 100 বার ইনকাম করতে পারবেন, আমার মতো অবশ্যই ইনকাম করতে পারবেন। আপনার যেটাই আছে আপনি সেটা নিয়ে স্টার্ট করেন। তো বন্ধুরা, আমি কিন্তু আমার ভিডিও বানাই না, আমি কিন্তু এই চ্যানেলে আমি কিন্তু আমার ভিডিও বানাই না, জাস্ট মোটিভেট করার জন্য। জাস্ট আমিও নিজে মোটিভেট হলাম যে আমার একটা ভুল ছিল, আল্লাহ যেটা করে ভালোর জন্য করে, সেখানে আমি কম্পিউটার কিনলে হয়তো আমি এই পজিশনে পৌঁছতে পারতাম না। আর ফ্রিল্যান্সিং আমি কখনো পারতাম না গাইস। ফ্রিল্যান্সিং খুব প্যারা, মানে ফ্রিল্যান্সিং সবার জন্য, সবাই কিন্তু সব কাজে এক্সপার্ট হতে পারেন না। আমি ইউটিউবটা আমার জন্য পারফেক্ট। ফ্রিল্যান্সিং যারা মেধাবী ছাত্র তাদের জন্য, আর যারা ইংলিশ কোম্পানি তাদের আমি সাজেস্ট করবো আপনার ফ্রিল্যান্সিং করার দরকার নেই। আপনি ই-কমার্স ব্যবসা করেন, কিংবা আপনি কন্টেন্ট ক্রিয়েশনের কাজ করেন, আর কত কষ্ট করেন। তো জাস্ট মোটিভেট করলাম যে আমরা মোটিভেট করছি, যদি আপনি ফোন দিয়ে অনলাইন থেকে ইনকাম করতে চান, যে ফোন দিয়ে ইনকাম করা যায় না, আমার মতো ওই 2022 সালে আমি বলেছিলাম ফোন দিয়ে ইনকাম করা যায় না, কম্পিউটার কিনবো আমি, তাহলে ভুল ধরেন। আমি কিন্তু এই ফোন দিয়ে সব কিছু করছি। আমি এই ফোনটা কিন্তু কখনো বেচবো না, স্মৃতি হিসেবে রেখে দেবো। এই ফোন দিয়ে কিছু 1200 টাকা ইনকাম করছি আমি সেই সময়। এখন কিন্তু আমি স্যামসাং S7 কিনেছি, আর যেটা দেখতে পাচ্ছি রেডমি, তারপর এডিটি কিন্তু ভিডিও হচ্ছে। তো বন্ধুরা, আমি আবার বলছি, জাস্ট আপনাদের মোটিভেট করলাম যারা অনলাইন থেকে বলতে চাচ্ছেন। আপনি জাস্ট পরিবারের সাথে কোনো ঝামেলা না করে, আমি তো ঝামেলা করেছিলাম, জাস্ট আমি ভুল করেছিলাম, জাস্ট আপনাদের মোটিভেট করলাম, বলছি যে আমি ভুল করেছিলাম, যে আপনার ভুল করার দরকার নেই। আপনি নিজে চেষ্টা করেন, স্কিল থাকলে আপনি নিজে কিছু একটা করতে পারবেন। তো বন্ধুরা, জাস্ট আমি আপনাদের বোঝালাম যে আমি মোটিভেট হয়েছি, আপনাদের মোটিভেট করি। আমি একসময় ভুল করেছিলাম, আপনারা করতে পারেন, যে অনলাইন থেকে ফোন দিয়ে ইনকাম করা যায় না, ভুল ধারণা। অনেকে কিন্তু অনলাইন থেকে ইনকাম করে ফোন দিয়ে করে, মানে ফোন দিয়ে শুরু করছে। আমি তো লাখ টাকা স্টুডিও, তারা 10-12 লাখ টাকা খরচ করে স্টুডিও দিচ্ছে, নিজেই স্কিল নিজে। আমি জানি না আমার ভবিষ্যতে কী হবে, কিন্তু আমি চেষ্টা করছি, আমি বসে থাকা বাদ দিয়ে কিছু চেষ্টা করছি। তো বন্ধুরা, অনেকে মোটিভেট করলাম যে যদি ফোন দিয়ে ইনকাম করতে চান, আমি অনলাইন থেকে ইনকাম করে ফোন দিয়ে প্রথমে শুরু করেন, যেহেতু আমার যদি সমাধান আছে, ফোন দিয়ে শুরু করেন, আমি অনেক কিছু কিনতে পারবেন। তো বন্ধুরা, তো আপনাদের মোটিভেট করলাম, আশা করি ভিডিওটি ভালো লাগছে। তো যদি এ ধরনের মোটিভেট ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে অবশ্যই পেজটি ফলো করবেন। তো বন্ধুরা, দেখাচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফিজ।